ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা একজন সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছিলেন। একজন সাহাবী ছিলেন, তিনার নাম ছিল সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাইতেছেন। এই সংবাদ যখন কাফেররা শুনল যে সুহাইব মুসলমান হয়ে সে মদিনায় চলে যাইতেছে, তার পিছনে মক্কার কাফেররা তার পিছনে দাওয়া করতে লাগলো। দাওয়া করতে করতে যখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি মক্কার কাফেররা চলে গেল, তখন তিনি সওয়ারি থেকে নেমে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা জানো আমার তীরগুলো একটাও লক্ষ্যভ্রষ্ট হয় না। আমার সাথে অনেকগুলো তীর আছে, আমি তোমাদেরকে হত্যা করতে পারবো। আর আমার তীরগুলো যদি শেষ হয়ে যায়, আমার সাথে একটা তলোয়ার আছে, আমি তলোয়ার চালাবো, তোমরা আমার কাছে যেতে পারবে না। আমার জীবন থাকতে তোমরা একজন আমার ধারে কাছে আসতে পারবে না। সুতরাং তোমরা আমার রাস্তা ছেড়ে দাও। আর যদি তোমরা অর্থ সম্পদ চাও, তাহলে সেটা আমাকে বলো। আমি মক্কায় আমি অর্থ সম্পদ রেখে আসি, আমি কোথায় কোথায় আমি আমার অর্থ সম্পদ রেখে আসছি, আমি তোমাদেরকে বলে দেই, সে অর্থ সম্পদ তোমরা নিয়ে যাও। তো মক্কার কাফেররা বলল, তোমার কোথায় কোথায় অর্থ সম্পদ আছে বলে দাও। তো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অমুক অমুক জায়গায় আমার অর্থ সম্পদ আছে, তোমরা নিয়ে নাও। তো কাফেররা তার অর্থ সম্পদের খবর শুনে তার রাস্তা ছেড়ে দিল। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় পৌঁছে আল্লাহর রাসূলের কাছে ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, সুহাইব, তুমি খুব ভালো ব্যবসা করেছো। দুনিয়ার অর্থ সম্পদের বিনিময়ে তুমি দিন কিনে নিয়েছো। কতই না ভালো ব্যবসা তুমি করেছো, কতই না লাভজনক ব্যবসা তুমি করেছো। তো দুনিয়ার মুসলমান, খাঁটি মুসলমান যারা হবে, তারা দুনিয়ার অর্থ সম্পদকে তারা বিসর্জন দিয়ে তারা আখিরাতকে তারা ক্রয় করে নিবে। এটা হলো খাঁটি মুমিনদের একটা গুণ।